স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা শিক্ষক মিজান স্যার। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে ইসমাইল হোসেন, আফনান মুন্নি, তাসফিন চৌধুরী। আফনান মুন্নি কি এটা তোমার নাম? তোমরা তোমাদের নামগুলো ইউজ করবা, অনেকে আপু আপুর নাম ইউজ করো। আমরা যারা নতুন ভর্তি হয়েছে অনেক হয়তো নামগুলো আমি মুখস্থ এখনো হয় নাই। আমরা এই জন্য নামগুলো তোমাদের নাম লিখ দিবা। ইতিমধ্যে উপস্থিত হয়েছে রায়হান, তাসফিন চৌধুরী। তোমরা ক্যামেরাগুলো একটু কাইন্ডলি অন করবা, ক্যামেরাগুলো একটু কাইন্ডলি অন করে রাখবা। ইসমাইল হোসেন কে এটা? ইসমাইল হোসেন কে এটা? আমি চাই তোমরা ক্যামেরাগুলো অন করো। তাওসিফ হাসান যুক্ত হয়েছে। তাওসিফ হাসান, অনেক অনেক ধন্যবাদ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ফারহান আক্তার প্রীতি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ তোমরা যারা জয়েন করেছো। আমি চাচ্ছি ছেলেরা তোমরা ক্যামেরাগুলো অন করো। আমি নেক্সট টাইম আর বলবো না, তোমাদেরকে এই কথাটা আমি প্রত্যেক দিন বলতে হচ্ছে। তাসফিন চৌধুরী, ইসমাইল হোসেন, তাওসিফ ক্যামেরা অন করো। রায়হান, ইসমাইল হোসেন কি আমার কথা শুনতে পাচ্ছ? কোনো আওয়াজ না করলে তো আমি বুঝবো না। তোমরা যেখানে স্টুডেন্ট আমি সেটা বুঝবো না, আমি ডিলিট করে দিব। তোমরা কথাও বলো না, ফেস শো করো না, আমি তোমাদেরকে এখান থেকে রাখার দরকার নেই। তাহলে সে শুনতেছে বা ক্লাস করতেছে, আমি কিভাবে বুঝবো? আমি কিভাবে শিওর হবো? তাসফিন চৌধুরী তুমি কি আছো? নাই, ওকে আমি রিমুভ করে দিচ্ছি। তারপরে তাওসিফ হাসান কি আছো? তাওসিফ হাসান, ফারহান আক্তার, আপনার মুন্নি, তোমরা কি আছো? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। আমরা গত ক্লাসে তোমাদেরকে মার্জিয়া মেহজাবিন যুক্ত হয়েছে। মার্জিয়া আমার কথা কি শুনতে পাচ্ছ? মার্জিয়া কি শুনতে পাচ্ছ আমার কথা? সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছে। আমরা আজকে গত ক্লাসে তোমাদেরকে আমি জাতীয় পতাকা একটা রচনা দিয়েছি, জাতীয় পতাকা। তো আমি আশা করব তোমরা ভালো করে মুখস্থ করেছো। আমি সেটি সিটাপটি করাবো একটু পরে। তার আগে আমি সন্ধি, গত ক্লাসে সন্ধি নিয়ে প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম, সন্ধি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি একটু ডিটেইলস আর একটু আলোচনা করার চেষ্টা করব। সবাই একটু বই নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। বই কি আছে সবার সামনে? প্রিয় স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা বই দেয় নাই। বই এখনো পাও নাই? না স্যার। তো এই আজকে কতদিন বই না পাইলে কিভাবে হবে? বই তো কেউ পায় নাই তো। তোমরা স্কুল থেকে একটু যোগাযোগ করছো? অফিস রুমে যোগাযোগ করছো? অনেকবার যোগাযোগ করছি, বলছে মানে অফিসে আসলে মানে কল করে জানাবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস করবে। তারপরেও তোমরা ক্লাস টিচারকে একটু ইনফর্ম করো যে আমরা বই ছাড়া এতদিন আমরা ক্লাস করতে সমস্যা হচ্ছে, একটু ইনফর্ম করো। ক্লাস টিচারকে বলো। পরীক্ষা তাই নাই। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। তার মানে এখন কারো কাছে বই নাই? নো স্যার। ইয়েস স্যার। তো আমি প্রতিদিন এভাবে আমি নিজে নিজে লেকচার করতে লাভ হবে না। ঠিক আছে, জাতীয় পতাকা তোমাদের 6 এর বই তো আছে, তোমাদের আগে যে কোনো বই থাকতে পারে। জাতীয় পতাকা সবাই একটু নাও তো।
জাতীয় পতাকা। পেজ নাম্বার কত? রচনা জাতীয় পতাকা, যে কোনো একটা বই নাও, যে কোনো বাংলা সেকেন্ড পার্ট বইতে জাতীয় পতাকা এই রচনা থাকতে পারে। একটু নাও সবাই, আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই জাতীয় পতাকা এটা নিয়ে নাও, যে যেখান থেকে পারো রচনাটি একটু নাও। পেজ নাম্বার কত? 6 একটা। পেজ নাম্বার, আমি কি 6 এর বই নিয়ে বসে আছি? তুমি কি দেখো, রচনা কি দেখো, জাতীয় পতাকা বা অনুচ্ছেদে যেখানে পারো দেখো। তবে যে কোনো বইতে 9 10 এ কারো বড় ভাই বোন থাকলে সেই বইতে থাকবে জাতীয় পতাকা। স্যার জাতীয় পতাকা তো নাই, জাতীয় ফুল শাপলা আছে, জাতীয় ফল কাঁঠাল, আর কি আছে ভাই? পাইছো না? ওকে, 5 মিনিট একটু ধারণা নাও জাতীয় পতাকা, একটু ধারণা নিয়ে আমাকে লিখে আসতে হবে। ওখান থেকে ধারণা নিতে হবে। স্যার পুরোটা লিখে দিতে হবে? না না, পুরোটা পারবা না, আমি অল্প করে লিখতে দিব, 10 লাইন লিখতে দিব, পুরোটা পারবা না। তো সবাই একটু রিডিং করো, আমি শুনতেছি, তোমরা একটু পড়ো। তাওসিফ হাসান, রায়হান, আমি পড়ো, আমি শুনতেছি। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়ো। জাতীয় পতাকা একটি স্বাধীন জাতির সার্বভৌমত্ব প্রতীক। তাই প্রতিটি স্বাধীন দেশ ও জাতিরই একটি জাতীয় পতাকা আছে। জাতীয় পতাকা দেশের সব মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যে কোনো স্বাধীন দেশ বা জাতি তার জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে। জাতীয় পতাকা আকার ও আকৃতি। বাংলাদেশের জাতীয় পতাকা ঘন সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত 10.6। পতাকার দৈর্ঘ্য যদি 305 সেন্টিমিটার 10 ফুট হয়, প্রস্থ 183 সেন্টিমিটার 6 ফুট হবে। লাল বৃত্তটি ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্য 5 ভাগের 1 ভাগ। আমাদের জাতীয় পতাকার ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের একটি আরেকজন বলো, মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রতীক, এটা বলবা তাওসিফ হাসান। তাওসিফ হাসান বলো। মার্জিয়া মেহেজাবিন, কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো তারপর থেকে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, কিন্তু ধর্ম আলাদা হলেও সবার ভেতরে রয়েছে একই জাতিসত্তা, আর তা হলো বাঙালি জাতিসত্তা। বহু ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। লাল সবুজের পতাকা আমাদের সেই স্বীকৃতিকেই বহন করেছে। এই পতাকা আমাদের সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে সব প্রজন্মের সামনে। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলবা, স্যার বলছি, তারপরে বলবা আফনান মুন্নি, জাতীয় পতাকার বিশেষত্ব। আফনান মুন্নি শুনতে পাচ্ছ? প্রীতি, ফারহানা প্রীতি বলো। জাতীয় পতাকার বিশেষত্ব। আমাদের জাতীয় পতাকার সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতির দিকটিকে তুলে ধরেছে। লাল রং তুলে ধরেছে নবজাগরণের কথা। এছাড়া স্বাধীনতা অর্জনের জন্য এ দেশের মানুষ যে রক্ত দিয়েছে তার ইঙ্গিতও বহন করে লাল রং। মোট কথা, আমাদের দেশের স্বাধীনতা ও প্রকৃতিকে ধারণ করে আছে জাতীয় পতাকা।
তারপরে আলিফ, আলফি। আলফি মেয়ে না ছেলে এটা? জি স্যার, ছেলে। ছেলে। তুমি ক্যামেরা অন করো বাবা, তোমার কি তো আমি বুঝতেছি না তুমি কি এখানে নাই দিয়ে রাখছো মেয়ের নাম দিয়ে। জাতীয় পতাকার গুরুত্ব, জাতীয় পতাকার গুরুত্ব বলো। জাতীয় পতাকার গুরুত্ব, আমাদের জাতীয় জীবনে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম। জাতীয় জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে ও আমাদের স্বাধীনতার স্বীকৃতি বহন করে। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তারই ফলস্বরূপ আমাদের জাতীয় পতাকা। তাওসিফ হাসান, জাতীয় পতাকার সম্মান। তাওসিফ হাসান, সময় মতো তুমি থাকো না, না প্রশ্ন করলে কোনো কিছু বলতে গেলে তখন তুমি শোনো না কথাগুলা, এই তখন বলবে নেটওয়ার্ক ডিস্টার্ব। বলতেছি স্যার। তোমাকে আমি কয়বার ডাকছি, কয়বার স্যার তোমাকে আমি ডাকছি, ওয়াশরুমে এর কথা গেছিলাম শূন্য। বলো। হ্যাঁ স্যার, আমি ওয়াশরুমে গেছিলাম শূন্য। বলবো? বলো। জাতীয় পতাকার জন্য আমরা গর্বিত, তাই এই সম্মান করা আমাদের একটি দায়িত্ব। বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলিত তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা করা আমাদের পবিত্র কর্ম। এছাড়া অন্য স্থানে বা অনুষ্ঠানে যখন জাতীয় পতাকা প্রশংসা করা হয় হালে না কোনো, তখন দাঁড়িয়ে তার প্রতি আমরা সম্মান ও শ্রদ্ধাবোধক উচ্চ করব। যে জাতীয় পতাকাকে সম্মান করে না সেই সকলকে ঘৃণা ও পবিত্র করে। তাই সকলে দেশবাসী হিসাবে চিন্তা করবে। ওকে, এখন তোমরা আমাকে যে কাজটি করবে, সবাই খাতা কলম নাও, খাতা কলম নাও। আমার এখান থেকে পাঁচটা পয়েন্ট, এখানে 6টা পয়েন্ট আছে, তোমরা যে কোনো পাঁচটা পয়েন্ট দিয়ে প্রত্যেকটা পয়েন্টে 2 লাইন করে লিখবা। প্রত্যেকটা পয়েন্টে তোমরা 2 লাইন, ভূমিকাতে 2 লাইন, তারপর জাতীয় পতাকার আকার ও আকৃতি ওখানে 2 লাইন, মুক্তিযুদ্ধ জাতীয় প্রতীক 2 লাইন, জাতীয় পতাকার বিশেষত্ব 2 লাইন, জাতীয় এগুলি পতাকার লিখে গুরুত্ব কি 2 করব? লাইন, জাতীয় পতাকা। এখান থেকে তোমরা 2 লাইন করে আমাকে লিখে দাও। 2 লাইন করে প্রত্যেকটা পয়েন্ট, এখানে 5টা পয়েন্ট দিবা, 5টা পয়েন্টে 2 লাইন করে লিখো। আবেদ করিম, জাতীয় পতাকা তোমার কাছে বই আছে? বই আছে? নাই। ওকে, আমি গ্রুপে ছবি দিছি, দেখো জাতীয় পতাকা রচনা ছবি দিয়েছি গ্রুপে, ক্লাস 7 এর গ্রুপে আমি ছবি দিয়েছি, ওখান থেকে পড়ো। মোবাইলে দিয়েছি, দেখো গ্যালারিতে গিয়ে বা গ্রুপে গিয়ে ঢুকে দেখো। ওকে, আলফি, তাওসিফ, স্যার মানবিয়া, এগুলি লেখার পরে কি আমাকে পাঠাবা। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ওগুলো লিখে প্রত্যেকটা পয়েন্টে 2 লাইন করে লিখে আমাকে পাঠাও। স্যার গ্রুপে না পার্সোনাল আইডিতে? গ্রুপে দাও, গ্রুপে দিবা। সবাই নাম টাম সুন্দর করে লিখো, নাম, ক্লাস, টিচারের নাম এবং রচনা কি লিখতেছো সেই রচনার নাম দিয়ে শুরু করো। ভূমিকা দিয়ে 2 লাইন, পরের পয়েন্ট দিয়ে 2 লাইন, পরের পয়েন্ট দিয়ে 2 লাইন, 2 লাইন করে এভাবে লিখো।
তোমরা লিখতেছো? সবাই লিখতেছো? সবাই লিখতেছো? আবেদ, তাওসিফ, রায়হান, মার্জিয়া মেহজাবিন, আপনার মুন্নি, ফারহানা আক্তার, প্রীতি, তোমরা কি সবাই লিখতেছো? স্যার ওকে, ইয়েস স্যার। ঠিক আছে, লিখো। পড়তেছে কে? পড়তেছে? আমি তো পড়তে দিই না, আমি তো লিখতে দিয়েছি। এটা কে পড়ছে? তাওসিফ হাসান, তুমি কি পড়তেছো? কেন পড়তেছো তুমি? না স্যার। আলফি, তোমার পুরো নাম কি? 1329 আইডি। সাউন্ডটা আনমিউট করো, তারপর বলো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন বলো। হ্যাঁ, আব্দুল্লাহ আল মাসুম আলফি। তুমি তোমার নাম ইউজ করতে বলছো, তোমারে তুমি আলফি আলফি করছো। আলফি থেকে নাম বুঝতেছি না, মেয়ের নাম। নাম চেঞ্জ করে তোমার নাম দিবা। ওকে, রায়হান, তুমি এটা কার ছবি দিছো? এখানে তুমি তোমার ছবি দিবা। এখানে কি স্কাইলার না কি একটা কি? কোথায় কার ছবি একটা দিয়ে রাখছো? তুমি তোমারটা ইউজ করবা। এটা কি আবার? এটা কি উলট পালট অহেতুক অপ্রয়োজনীয় নাম টাম দিবা না। তোমরা দ্রুত লিখো। আবেদ আফসার, কতটুকু লিখছো? আবেদ আফসার, তুমি কতটুকু লিখছো? Ito na aise tara na diya ito. তোমাদের কতটুকু হয়েছে
কয় প্যারা লিখছো তোমরা? কয়টা পয়েন্ট লিখছো? মার্জিয়া মেহজাবিন, ফারহান আক্তার, 3 প্যারা। আব্দুল্লাহ আল মাসুম, আলফি, আবেদ আফসার। স্যার আমি 4টা লিখছি। হ্যাঁ রায়হান কতটুকু লিখছো? জি স্যার। কতটুকু লিখছো? হ্যাঁ, ভূমিকা লিখছি, জাতীয় পতাকা আকার আকৃতি লিখছি, মুক্তিযুদ্ধ স্বাধীনতা লিখছি, জাতীয় পতাকা বিশেষ বিশ্লেষণ লিখছি। এখন জাতীয় পতাকা আচ্ছা লিখো লিখো, সুন্দর করে লিখো। এবং খাতার উপরে রচনা লিখবা, রচনা বাংলাদেশের জাতীয় পতাকা। এক পাশে তারিখ লিখবা, এক পাশে টিচারের নাম লিখবা, টিচারের নাম লিখবা বাংলা। এরপরে রচনার উপরে লিখবা বাংলা দ্বিতীয় পত্র, তারপরে রচনা জাতীয় পতাকা। এভাবে করে লিখো। আপনার নামটা ভুলে গেছি। মিজান স্যার। আমার নাম কে? নতুন? তুমি নতুন স্টুডেন্ট? আচ্ছা, আমার নাম হচ্ছে মিজান স্যার। না 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 না, নতুন স্টুডেন্ট না তো। তাহলে তো তুমি তো বোকা স্টুডেন্ট। টিচারের নাম ওকে লিখো। তাওসিফ হাসান, কতটুকু লিখেছো তুমি? স্যার 3 প্যারা লেখা শেষ। আচ্ছা লিখো। আফসার উদ্দিন, আবেদ আফসার লিখো। রায়হান লিখতেছো? ঠিক আছে। তোমরা এই ফাঁকে আরেকটা কথা জেনে নাও, সেটি হচ্ছে তোমরা দ্রুত ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে বইয়ের ব্যাপারে ইনফর্ম করো। তোমাদের ক্লাসে যে নিজের সমস্যা হচ্ছে বা ক্লাস করতে যে সমস্যাগুলো হচ্ছে স্যারকে বলবা বইয়ের কারণে। আজকে এতদিন আমি ক্লাসে তোমাদেরকে ভালোভাবে পড়াতে পারতেছি না, অনলি ফর বইয়ের জন্য। তোমরা, আমি তো একা একা বসে আছি, তোমরা ইচ্ছে করলে ক্যামেরাগুলো অন করতে পারো। তোমরা ইচ্ছে করলে ক্যামেরাগুলো একটু অন করতে পারো, কারণ আমি একা একাই বসে আছি। তোমাকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমি এখানে একাই। ভেরি গুড। এখন আমার সাথে কাউসিফ আছে, এখন একজন হয়ে গেছে। আব্দুল্লাহ আল মাসুম, আলফি চলে আসছে, আবেদ আফসার চলে আসছে। ওকে, রায়হান কোথায়? স্যার লেখা শেষ। ক্যামেরাটা অন করো তাহলে। লেখা শেষ হলে গ্রুপে পাঠিয়ে দাও, লেখা শেষ হলে গ্রুপে পাঠিয়ে দাও। আমি চেক করবো, গ্রুপে পাঠিয়ে দাও। তোমাদের কি জাতীয় পতাকা, এটা আমি অনেকবার দিয়েছি, আর কয়বার দিব? তোমাদের কি মুখস্থ হয়েছে না এখনো মুখস্থ হয় নাই? নাকি আমি অন্য লেকচারে চলে যাব? অন্য লেকচারে চলে যাব, কোনটা করবো বলো? আমার প্রিয় শিক্ষার্থীরা একটু বলো, জাতীয় পতাকা আমি কি আবারও পড়া দিব নাকি আমি অন্য জি রচনা স্যার, পরে দেন, দিব? পরে দিলে ভালো মনে হয়। হ্যাঁ রায়হান, বুঝি নাই। হ্যাঁ পরে দেন। জাতীয় পতাকা এটা আবার দিব? স্যার জি স্যার। আমি কয়দিন এটা নিয়ে আলোচনা করবো বলো তো? কালকে স্যার তো এটা নিয়ে আলোচনা করি, তোমাদের সিলেবাস তো অনেক আছে। স্যার আপনার সামনে আছে না, সামনে যেটা হবে সেটার মধ্যে গিয়ে হোমওয়ার্কটা দিতেন তলে। এখানে আমাকে দিয়েছো স্যার আজকে যে না। তার লেখাগুলো অস্পষ্ট এবং প্রত্যেকটা লাইনের ভিতরে আরো 2 লাইন লেখা যাবে। এর নাম হচ্ছে লাস্টে 505 নাম্বারটা কার? স্যার আমার। ইসলাম। কে এটা? রায়হান। তোমার এগুলো লেখা হয়েছে? প্রত্যেকটা লাইনের ভিতরে 2 লাইন করে লেখা যাবে। এত ফাঁক ফাঁক করে মানুষ লিখে, আর লিখেগুলো স্পষ্ট। তোমার একটা অক্ষর, একটা শব্দ, একটা বর্ণ আমি বুঝতে পারতেছি না, সাদা হয়ে আছে, এই লেখা হবে না।
না এটা হবে না, এটা ডিসকোয়ালিফাই। মেয়েরা কোথায়? মেয়েরা দাও, মেয়েরা লিখছো বললো না অনেকে? স্যার ফারহানা গেছে গা, অনেক জায়গায় গেছে গা অন্য। তাওসিফের সাথে কতটুকু আছে? একটু আছে স্যার। একটু দ্রুত দ্রুত করো। আমি আজকে মনে করেছিলাম তোমাদের তো সন্ধি নিয়ে আলোচনা করতে, আমি সন্ধি নিয়ে একটু আলোচনা করবো মনে করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হবে না। বিকজ আগামী ক্লাসে তোমরা জাতীয় পতাকা এই রচনাটি, আমি উপসংহারটা দিই নাই না, উপসংহারের ছবিটা আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার। উপসংহারের ছবিটা দিই নাই। স্যার স্যার আমি তো অন্য ছবিগুলো পাই নাই স্যার, সবগুলো দেন। বুঝি নাই, আবার আবার বলো। স্যার আমি অন্য ছবিগুলো তো পাই নাই স্যার। অন্য ছবিগুলো পাও নাই? গ্রুপে পাও, গ্রুপে যাও, কি পাও নাই বলো। আচ্ছা এগুলা উপসংহারটা তোমরা এখানে, আচ্ছা একটু ঝামেলা হচ্ছে দিতে গিয়ে। শহীদ চৌধুরী, এটা লেখাটা ভালো লাগছে আমার কাছে। আফনান মুন্নি, ওকে ভেরি গুড। মিজান নাম লিখতে আমার বরিকার্য লিখবা, মনসিকে আমি বরিকার্য আঁকা হবে। যাই হোক, তারিখ লিখছো জাতীয় পতাকা সপ্তম শ্রেণী মুন্নি সিডব্লিউ, হ্যাঁ ভেরি গুড। জাতীয় পতাকা মহাদিন দেশ, ঠিক আছে। আচ্ছা হয়েছে, তোমার লেখা ভালো লাগছে, ভেরি গুড। বাকি আর সব মার্জিয়া মেহজাবিন এবং ফারহানা প্রীতি এখনো দেয় নাই। আবেদ আবেদ ইসলাম কতটুকু লিখছো? আবেদ আফসার, আব্দুল্লাহ মাসুম, সময় শেষ পর্যায়ে, আর 2 মিনিটের মধ্যে তোমরা খাতাগুলো জমা দিয়ে দিবা আমাকে। অনলি 2 মিনিটস, তোমরা 2 মিনিটের মধ্যে খাতা জমা দিয়ে দিবে। ক্লাসের সময় আর 4 মিনিট সময় আছে। রায়হান তো দিয়েছে, মেহতাবিন দেয় নাই, আফসার আবেদ, আব্দুল্লাহ মাসুম। মা হতেছে এগুলা। আব্দুল্লাহ মাসুম কতটুকু হয়েছে তোমার? স্যার শেষ, ছবি দ্রুত তুলছি। দাও, আমি এগুলো চেক করতে হবে, দ্রুত দিয়ে দাও। মার্জিয়া মেহজাবিন কই দাও নাই তুমি? আফসার আবেদ, স্যার এই তো আরেকটু। না আর সময় নাই, আমি অলরেডি লাইভ থেকে চলে যাচ্ছি, সময় শেষ। তুমি এরপরে দিয়ে লাভ কি হবে? টাইম মধ্যে জিনিস দিবে, টাইমে টাইমে দিতে হবে। আমি যখনই টাইম দিব ওই টাইম মধ্যে দিতে হবে, পরে দিতে হবে আর লাভ নাই। শাওনকে, শাওনকে এটা সে দিয়েছে, বাট স্যার এটা আমি। হ্যাঁ স্যার এটা আমি। আমি কে? স্যার এটা স্যার আলফি। আরে বাবা তোমার এত নাম কেন?
এখানে না আব্দুল্লাহ স্যার মাসুম এটা আরফি ছাড়া শাওন কোনটা স্যার কাউন্ট করবো? না স্যার ওইটা স্যার আমার বোনের তো স্যার সেজন্য প্রত্যেকটি তারিখ দিয়েছো তারপরে আচ্ছা লেখাগুলো কি তোমার? লেখাগুলো কি তোমার আব্দুল্লাহ মাসুম? লেখাগুলো জি কি স্যার তোমার? হ্যাঁ স্যার ঠিক আছে আরেকটু বড় করে লিখতে হবে, আরেকটু বড় করে লিখতে হবে, বেশি ছোট আকারে লেখা যাবে না, একটু বড় করে লিখতে হবে। তো সবাইকে আমি যারা খাতা দিচ্ছেন খাতাগুলো চেক করবো, দিয়ে আমি এসএমএস পাঠাবো তোমাদেরকে। আগামী ক্লাসে তোমরা পড়া থাকবে জাতীয় পতাকা সম্পূর্ণ শিখবা, ঠিক আছে? যেহেতু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, তো সবাই ভালো থাকবে। আজকে যারা অনলাইন ক্লাস করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা কষ্ট করে ক্লাসগুলো করতেছো এই জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম